মৃত ব্যক্তিরা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, কবর থেকে উঠে ঋণের টাকা ভোগ করে আবার কবরে চলে গেছেন। মারা যাওয়া ব্যক্তিরা একাধিকবার ঋণ নিতে পারেন, সেই খবর তাদের আত্মীয় স্বজন না জানলেও ব্যাংক কর্মকর্তারা ঠিকই জানেন। স্বাধীনতার বহু বছর আগে মারা যাওয়া ৫ জন ও স্বাধীনতার পরে মারা যাওয়া এমন একজনের খবর পাওয়া গেছে, যারা কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন ২০১৪ ও ১৫ সালে। শুনতে অবাক লাগলেও কৃষি ব্যাংকের কর্মকর্তাদের কাছে এটি কেবল অফিসিয়াল বিষয় মাত্র। ঋণ পরিশোধের তাগাদা দিতে নিয়ম করে তাদের বাড়িতে পাঠানো হচ্ছে নোটিশ। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। পটুয়াখালীর বাউফল উপজেলার বাংলাদেশ কৃষি ব্যাংকের কেশবপুর শাখায় এমন ঘটনা ঘটেছে। ঋণগ্রহীতা ব্যক্তিদের সবার বাড়ি উপজেলার সূর্যমণি ইউনিয়নের কালিকাপুর গ্রামে। ভুক্তভোগী ও তাদের স্বজনরা ব্যাংক শাখায় যোগাযোগ করলে সঠিক সমাধান দিতে পারেননি তারা। কর্তৃপক্ষ জানান, বিষয়টি সুরাহা করতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। ১৯৮৪ সালে ১১ ডিসেম্বর বাংলাদেশ কৃষি ব্যাংকের কেশবপুর শাখার কার্যক্রম শুরু হয়। ব্যাংকের তথ্য অনুযায়ী কালিকাপুর গ্রামের কেতাবউদ্দিন হাওলাদারের ৩ ছেলে জাবেদ আলী, হজরত আলী ও রহমত আলী ২০১৪ সালে ওই শাখা থেকে ঋণ নিয়েছেন। তাদের মধ্যে জাবেদ আলীর নামে ২৫ ও ৩০,০০০ টাকার দুটি, হজরত আলীর নামে ৪৫,০০০ ও রহমত আলীর নামে ৫০,০০০ টাকার ঋণ নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু জাবেদ আলী ১৯৬০ সালে, হজরত আলী ১৯৬৫ সালে ও রহমত আলী ১৯৬৬ সালে মারা যান। বাবার নামে একটা লোন এসেছে কৃষি ব্যাংক থেকে, কিন্তু আমার বাবাই মারা গেছে আরো ৮০ বছর আগে। আমার বয়স প্রায় ৮০। এখন এই বাবাই মারা গেছে, বাবার নামে একটা লোন কি করি হইলে এই লোন তো আমরা আনি নাই, এই ব্যাপার তো আমরা কিছু জানি না। একই আজগবি ঘটনা, আল্লাহ তাআলা একই দেশে হইলে। অন্যদিকে কালিকাপুর গ্রামের ৪৪ বছর বয়সী বাবুল মৃধা থাকেন ঢাকায়। কৃষি ব্যাংকে তিনি কোনোদিন ঢুকেও দেখেননি, অথচ তার নামে কেশবপুর শাখা থেকে ২০১৪ সালে ১৭,০০০ টাকা ঋণ উত্তোলন করা হয়েছে। তার ছোট ভাই ফারুক হোসেন মৃধার বয়স ৪২, তার নামেও ৭৫ ও ১৭,০০০ টাকার দুটি ঋণ তোলা হয়েছে। আব্দুল করিম মৃধা নামের এক ব্যক্তির নামে ৩৫,০০০ টাকার ঋণ দেখানো হয়েছে। গ্রাম কালিকাপুর উল্লেখ করা হলেও তার বাবার নাম উল্লেখ করা হয়েছে রুস্তম আলী মৃধা, অথচ ওই নামের কাউকে কালিকাপুর গ্রামেই খুঁজে পাওয়া যায়নি। স্বজনরা জানান, এত আগে মারা গেছেন যে অনেকেই তাদের দেখেননি। ব্যাংক থেকে নোটিশ আসার পর তারা জানতে পারেন ঋণের বিষয়টি। বারবার কৃষি ব্যাংকে যোগাযোগ করে প্রতিকার চাইলেও কর্মকর্তারা সঠিক সমাধান দিতে পারেননি। আমার দাদাই মারছে কোন সব কালে আমরা দেখিনি, আর আমরা জানিও না। এই লোন যে নিয়েছে হ্যাঁ আমরা জানি না টিসি দিয়ে। আপনার দাদা মারা গেছে কত বছর আগে? হ্যাঁ কিন্তু যাদের নামে লোনটা নেওয়া হয়েছে তারা কমপক্ষে কেউ ৫০, কেউ ৬০, কেউ ৭০ বছর আগে মারা গেছে, এবং এরা একটা চক্র মিললে ব্যাংক থেকে করিয়া তারা এই কাজটা করছে। কিন্তু যে লোকের নামে লোন আনছে তারা আমার জন্মের আগেও মারা গেছে। ২০১৪ সালে কেশবপুর শাখার মাঠ কর্মকর্তা ছিলেন মোহাম্মদ শফিউর রহমান। ৫ বছর আগে তিনি অবসরে গেছেন। তার দাবি, তিনি কোনো মৃত ব্যক্তি কিংবা বেনামে কারো ঠিকানা ব্যবহার করে ঋণ সুপারিশ করেননি। তবে কৃষি ব্যাংকের কেশবপুর শাখার বর্তমান ব্যবস্থাপক জানান, গত সপ্তাহে কয়েকজন বিষয়টি তাকে জানান। তারা ২০২০ সালে ঋণ পরিশোধের নোটিশ পেয়েছেন। ৪-৫ জন লোক এসেছেন, তারা এসে তাদের অভিযোগ ছিল এরকম যে তারা অত্র শাখা থেকে লোন পরিশোধের জন্য নোটিশ পেয়েছিল ২০২১ সালে, কিন্তু তাদের বক্তব্য হচ্ছে তারা লোনগুলো গ্রহণ করেন নাই। সেই প্রেক্ষিতে তারা এসেছিলেন, আসার পরে তাদের মৌখিক অভিযোগের ভিত্তিতে আমি বিষয়টা সাথে সাথে আমিও নেই এবং তদন্ত করি। তদন্ত করে দেখা যায় লোনগুলো ২০১৪ সালে বিতরণ করা, এবং এরপরে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানার পরে স্যার বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন এবং বিষয়টা এখন খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে জানতে চাইলে কৃষি ব্যাংকের বিভাগীয় মহাব্যবস্থাপক গোলাম মাহবুব কালবেলাকে জানান, মৃত ব্যক্তির নামে লোন মঞ্জুর করার কোনো সুযোগ নেই। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মৃত ব্যক্তির নামে তো লোন মঞ্জুর হওয়ার কোনো সুযোগ নেই,
তারপরে এটা আপনারা যেটা বলতেছেন বা পত্রিকায় যেটা আসছে ৭০ সাল বা ৬৮ সালের আগে বিতরণ করা। আমরা ওই ধরনের তো মৃত ব্যক্তির নামে লোন বিতরণ করার কোনো সুযোগ আমাদের ব্যাংকে আইনানুগভাবে নেই। আমরা এই বিষয়গুলি তদন্ত করে দেখব আসলে ঘটনাটা কী হয়েছে। আমাদের লোন কেস সহ আমরা পারিপার্শ্বিক সব বিষয়গুলো বিবেচনা করে আমরা তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। এই তদন্ত কমিটি আমাদের কাছে রিপোর্ট দেওয়ার পরে এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নামে বেনামে ব্যাংক লোনের নামে সাধারণ মানুষদের ভোগান্তির প্রতিকার ও সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। মোর্শেদ আলম, কালবেলা।